অতঃপর প্রকাশনা থেকে আজ আনুষ্ঠানিক প্রকাশ হলো মহাবলী হনুমান। লেখিকা সঞ্চারী ভট্টাচার্য আমার পাশেই আছেন। আমি অঞ্জন ভট্টাচার্য। নতুন করে আর নিজের পরিচয় দেওয়ার কিছু নেই, কেননা পালক পরিবারের সঙ্গে যারা যুক্ত তারা প্রত্যেকেই জানেন যে পালক প্রকাশনী, অতঃপর প্রকাশনী এবং প্রোজ প্যালেট পাবলিকেশন, এই তিনটি প্রকাশনা সংস্থার উপদেষ্টা হিসেবে বা সহযোগী হিসেবে আমি কাজ করে থাকি। পালক প্রকাশনী কর্ণধার শ্রীমতী শান্তা ভট্টাচার্য, অতঃপর প্রকাশনীর কর্ণধার অন্তরা ভট্টাচার্য, এবং এই পালক পরিবারেরই আরেকটি ইমপ্রিন্ট পাবলিকেশন হচ্ছে বিভিন্ন ধরনের বই হয়ে থাকে। অতঃপর প্রকাশনী থেকে এই মহাবলী হনুমান বইটি হলো। মহাবলী হনুমান এই বইটির পেছনের কাহিনী আপনারা বিভিন্ন সময় শুনলেন লেখিকার কাছ থেকে, শুনেছেন প্রকাশনার কর্ণধার অন্তরা ভট্টাচার্যের কাছ থেকে। কিন্তু বইটির বিষয়টি সম্পর্কে যদি খুব সংক্ষিপ্ত আকারে বলা যায়, মহাবলী হনুমানের ওপরে হয়তো সারা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরেও বিভিন্ন ধরনের গ্রন্থ প্রকাশ ইতিমধ্যেই হয়েছে, কিন্তু এই বইটি কেন সম্পূর্ণভাবে অন্যান্য বইগুলোর থেকে আলাদা? তার কারণ 288 পৃষ্ঠার এই বইটির মধ্যে যতটা সাহিত্য গুণ সমৃদ্ধ ভাবে তুলে ধরা হয়েছে, যে মহাবলী হনুমানের পূর্বজন্মের কথা এবং তার পাশাপাশি পূর্বজন্ম থেকে তিনি কিভাবে মহাবলী হনুমান রূপে জন্মগ্রহণ করলেন, তার বাল্যকাল, তার কৈশোর বা তার বেড়ে ওঠা, এবং রামায়ণের যে মহাযুদ্ধ, রাম রাবণের যুদ্ধ, সেই রাম রাবণের যুদ্ধ চলাকালীন বা রাম রাবণের যুদ্ধের আগের যে প্রস্তুতি পর্ব এবং একেবারে শেষ পর্ব পর্যন্ত মহাবলী হনুমান তার যে বিভিন্ন দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন, তার যে বুদ্ধিমত্তা, তার যে শক্তি, বিভিন্ন সময়ে উপযুক্ত সময়ে তার প্রমাণ তিনি রেখেছেন। এবং সবথেকে বড় কথা যে প্রভু শ্রী রামের তিনি যে পরম ভক্ত, তিনি যে শ্রেষ্ঠ ভক্ত, তার নিদর্শন তিনি কিন্তু তার প্রতিটি কর্মের মধ্যে তুলে ধরেছেন। এই সমস্ত বিষয়টিকে একেবারে পর্ব অনুসারে সাজিয়ে তুলে ধরা হয়েছে এই বইটির মধ্যে। এবং দেখুন, আমাদের যারা ধর্মপ্রাণ মানুষ আছেন তাদের মধ্যে কিন্তু এরকম একটা ধারণা রয়েছে যে 7 জন চিরঞ্জীবী আছে। 7 জন চিরঞ্জীবীর অন্যতম হচ্ছেন মহাবলী হনুমান, যিনি কলিযুগের ত্রাতা হিসেবেও প্রতিষ্ঠিত। সেই কলিযুগের ত্রাতা মহাবলী হনুমানের প্রতি মানুষের যে বিশ্বাস, মানুষের যে শ্রদ্ধা, মানুষের যে ভক্তি ক্রমাগত বেড়ে চলেছে, তার পেছনে কি কারণ আছে, এবং সেই বিশ্বাস থেকে এই কলিযুগ যে অবসান হওয়া পর্যন্ত মহাবলী হনুমান রক্ষা করবেন মানুষকে, এই ভাবনা তৈরি হয়েছে। এবং তার প্রস্থানের সময় কবে হতে পারে, তার সম্ভাব্য প্রস্থানের সময়, সেটাও কিন্তু বিশদে এই বইটির মধ্যে বর্ণনা করা রয়েছে। অর্থাৎ এটি এমন একটি বই, যিনি মহাবলী হনুমানের ভক্ত তার কাছে তো এই বইটি সম্পদ হবেই, কিন্তু যিনি মহাবলী হনুমানকে হয়তো শ্রদ্ধা করেন, ভক্তি করেন, কিন্তু নিয়মিত পূজার্চনা নাও করে থাকতে পারেন, তারাও যদি এই বইটি সংগ্রহ করেন, এই বইটি পড়লে হয়তো নতুন করে তাকে মহাবলী হনুমানের ভক্ত হয়ে উঠতে হবে এমন নয়, কিন্তু জ্ঞান আহরণের জন্য তার কাছেও
এই বইটি সম্পদ হিসেবে হবে, এটা আমার ধারণা। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।